গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। তো আজ যেহেতু বিশ্বকর্মা পূজা, তো সরি, ওই এখন প্রায় 11টা 11:30 বাজে। তো আমি পূজা করে নিয়েছি। মেয়ে স্কুলে যাওয়ার সময়, আজকে স্কুল যেতেই হবে, এক্সাম আছে। তো স্কুলে যাওয়ার সময় বলছি তুমি একা একা পূজা করবে না, আমি আসলে করবে। তো আস্তে আস্তে 1টা 1:30টা বাজবে আর কি। তো ভাবলাম এত সময় বসে থেকে পূজাটা রেখে দিলে হবে না এত সময়ের জন্য। তো ভাবলাম বাড়ির পূজাটা করে নিই। বাড়িতে মানে ওই আমার কাছে বিশ্বকর্মা ঠাকুরের ইসে নেই, ফটো নেই। তো আমি এমনি ঠাকুরের নামে ঘট বসিয়েছি আর এমনি পূজা করেছি আর কি। যা যা থাকে ওই লোহার জিনিস ওগুলোতে পূজা করেছি, করে বাড়ির পূজাটা করে নিয়েছি আর কি। তো এখন সব রেডি করে রেখেছি। মেয়ে আসলে শুধু নিচে ওই বাইক গাড়ি যা যা পূজা হয় সেটা মেয়ের সামনে করব, ওরও ইচ্ছা করে আর কি দেখতে। তো ও আসুক, তারপর নিচে পূজা করবে। তাই আমি ঠাকুরের প্রসাদগুলো নামিয়ে নিয়েছি, শুধু বিশ্বকর্মা ঠাকুরের যেখানে প্রসাদ দিয়েছিলাম ওই প্রসাদটা নামাইনি এখনও। ভাবলাম ওখানে পূজা হয়ে নিক, তারপরে নামাবো। তো তোমরা কারা কারা পূজা করেছো জানিও। ওখানে তো ভালোভাবেই পূজা হচ্ছে, এখানে এমন একটা নেই। সাউথের মানুষরা বিশ্বকর্মা পূজা করে না। এখানের মধ্যে যারা মানে ওই আসামের মানুষ তো কমই আছে, ধরো ওই কলকাতার মানুষ, তারপর এই যে বিহারের মানুষ যারা যারা আছে, ওরা বাড়িতে পূজা করছে। তো খুব একটা মানুষ মানে নেই ওখানে, যেরকম সবার বাড়িতে হয় ওরকম নেই। তো আমাদের উপরের ফ্লোরে যারা উড়িয়া ফ্যামিলি আছে ওরাও আসবে আর কি, বললো তুমি পূজা করে নাও তারপরে আসবো। তো চলো, মেয়ে আসলে পূজা করলে তোমাদের সাথে শেয়ার করবো। এখন ঠাকুরঘরটা একটু দেখিয়ে দিই।